বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এএফটিস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে অনেকগুলো সবজির ক্ষেত করা হয়েছে। তো এখানে আমি বিভিন্ন রকমের সবজির ক্ষেত আপনাদের মাঝে শেয়ার করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পুঁই শাকের ক্ষেত আছে, মরিচের ক্ষেত, গাজরের ক্ষেত, বেগুনের ক্ষেত, আরও বিভিন্ন রকমের সবজি আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে যে অনেকগুলো মরিচের চারা বড় হয়েছে, কিছু কিছু মরিচও ধরেছে, এখনও পর্যন্ত সেরকম বড় হয়ে উঠতে পারেনি। যতটুকু বড় হয়েছে ততটুকুই আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। এই যে বেগুনের ক্ষেত, এইখানে অনেক বড় একটি বেগুনের ক্ষেত। এটা কতটুকু দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক বেগুন ধরেছে মাশাআল্লাহ। আর উপরে জাল টানানো ছিল যাতে কোনো পাখি বা কোনো পোকা এখানে না আসতে পারে, এই জন্য উপরে জাল টানানো হয়েছে। আর কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। বিকালবেলা এখানে ঘুরতে এসেছি আমি, আমার ছেলে এবং আমার ভাইপো, ভাগ্নি, আরও বিভিন্ন ছোট ছোট বাচ্চারা ছিল। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভৈরব নদী, খুলনা বাগেরহাট। আমরা সবসময় বইয়ে পড়ি, সামনে থেকে সৌভাগ্য হয়নি, কিন্তু এই ভিডিওটি আপনারা যারা দেখেননি বা ভৈরব নদী দেখেননি অবশ্যই একবার এসে খুলনা বাগেরহাট ঘুরে যাবেন। এই নদীটা অনেক বড়, কিন্তু পানি অনেকটাই কমে গিয়েছে। যখন প্রচুর বৃষ্টি হয় তখন এখানে অনেক পানি ওঠে। তো এখানে অনেক পানিটা কমে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। এবং এখানে রয়েছে আরও লাউর পাতা এবং কুমড়ো পাতা, এই যে এখানে রয়েছে। আর রয়েছে ছোট ছোট টমেটো। এই যে এখনও পর্যন্ত টমেটো বড় হয়নি এবং পাকেনি, এগুলো হচ্ছে কাঁচা টমেটো, কেবল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে এখানে আরও সামনে আছে পুঁই শাকের চারা। পুঁই শাকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এবং ছোট ছোট হয়ে উঠেছে, এখনও সেরকম বড় হয়নি। গাজরের চারাও ছিল, গাজরও মাটির নিচে ছিল আস্তে আস্তে, এখনও পর্যন্ত সেগুলো বড় হয়নি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। আর কি বড় খেজুর গাছ! এই খেজুরের খেতে অনেক মজা এবং অনেক মিষ্টি হয়। কি সুন্দর একটা মনোরম পরিবেশ। প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, এরকম সময় আমি ভিডিওটা করেছিলাম। পানির নিচ থেকে অনেক সুন্দর সূর্য দেখা যাচ্ছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল। যে এখানে আরও দেখাচ্ছি আপনাদের কুমড়ো পাতা, কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে কাছ থেকে দেখতে যে অনেকটা সুন্দর হয়েছিল, জানি না ভিডিওটা কতটুকু সুন্দর এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, সূর্য কি সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা, আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছিল। তো এই যে সামনে ছিল আরও অনেক সুন্দর গাছ এবং অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। যারা যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিওতে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয় এই ভিডিওগুলো। এএফটিস রান্নাঘর অ্যান্ড ব্লগস আপনারা ইউটিউবে এবং ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর ধান লাগানো হয়েছে, ধানগুলো প্রায় বড় হয়েছে। এগুলো শীতকালীন সময় নভেম্বর ডিসেম্বরে লাগানো হয় এবং এপ্রিল থেকে মে মাসে চারাগুলো বড় হয়, তখন ধানের অনেক গরমে ধানগুলো ওঠানো হয়। তো কাছ থেকে যতটুকু পেরেছি যে কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আর এখানে ছোট ছোট কাঁচা কলা ছিল, কাঁচাগুলো এখনও বড় হয়নি, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। কিউটি কিউটি কাঁচকলা ছোট ছোট। তো আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।